ধর্মনগরের জেলা শাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান বিক্ষোভে আমরা বাঙালি সংগঠন। রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি এবং শান্তিনিকেতন মেডিকেল কলেজের ছাত্রী মনীষা দাসের রহস্যজনক মৃত্যুর ঘটনার প্রতিবাদে বুধবার ধর্মনগরে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করে আমরা বাঙালি সংগঠন। উত্তর ত্রিপুরা জেলা শাসকের মারফতে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে 5 দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রদান করে সংগঠনের জেলা কমিটি। সংগঠনের দাবি, শান্তিনিকেতন মেডিকেল কলেজ হাসপাতালে হোস্টেলে মনীষা দাসের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্য জুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। তাদের অভিযোগ, ময়না তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ্যে আসার আগেই ঘটনাটিকে আত্মহত্যা বলে দেখানোর চেষ্টা করা হচ্ছে। এতে ঘটনা নিরপেক্ষ তদন্ত নিয়ে সাধারণ মানুষের মধ্যেই প্রশ্ন উঠছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত সহ 5টি দাবি তুলে ধরে সংগঠনের প্রতিনিধিরা জেলা শাসকের হাতে স্মারকলিপি তুলে দেন। পরে তারা বিক্ষোভেও প্রদর্শন করেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দাবিগুলি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি নেওয়া হবে। আমরা বাঙালি উত্তর ত্রিপুরা জেলা কমিটির পক্ষ থেকে আজকে 5 দফা দাবির ভিত্তিতে জনস্বার্থ সম্বলিত একটি স্মারকপত্র প্রদান করেছি। উত্তর ত্রিপুরা জেলা শাসক মহোদয়ের মাধ্যমে ত্রিপুরার মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় মানিক সাহা মহোদয়ের কাছে। এই 5 দফা দাবিতে যে প্রথম যে দাবিটা আমাদের রয়েছে সেটা হলো, গত 10 জুন শান্তিনিকেতন মেডিকেল কলেজ হোস্টেলে মনীষা দাস নামক এক যুবতী মেয়ের অস্বাভাবিক মৃত্যু এবং 12 জুন উদয়পুর মহকুমার 18 বুলা দার কাতাং এলাকায় 9ম শ্রেণী এক ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় নারীদের নিরাপত্তা নিয়ে রাজ্যে যে অনিশ্চয়তা দেখা দিয়েছে, তাতে আমাদের দল সহ সারা ত্রিপুরার জনগণ আজকে স্তম্ভিত। এই যে নারী নির্যাতন এবং নারী ধর্ষণের ঘটনা সম্প্রতিকালে ত্রিপুরা রাজ্যে এমনভাবে ব্যাপক আকার ধারণ করেছে, তার প্রশাসনিক এবং আইনানুগ শিথিলতার কারণেই আজকে যে অপরাধীরা নারী ধর্ষণ, নারী নির্যাতন সহ যে সমাজের অপরাধমূলক কাজগুলা তারা নির্দ্বিধায় করে যাচ্ছে, তাতে আমরা স্তম্ভিত। আমরা বাঙালি উত্তর ত্রিপুরা জেলা কমিটির পক্ষ থেকে উত্তর ত্রিপুরা জেলা শাসক মহোদয়ের মাধ্যমে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মাননীয় মানিক সাহা মহোদয়ের কাছে আমাদের 5 দফা দাবি সম্বলিত স্মারকপত্র প্রদান করেছি।